প্রেম করিও না, পীড়িত বালা না। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না। সখী তোরা প্রেম করিও না। পীড়িত করছে যে জন জানে, সে জন পীড়িতের কি বেদনা। পীড়িত করছে যে জন জানে, সে জন পীড়িতের কি বেদনা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না। প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইল না কু। জগৎ জুড়ে বাজে শোনো, পীড়িতে কলঙ্কের ঢুল। প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইল না কু। জগৎ জুড়ে বাজে শোনো, পীড়িতে কলঙ্কের ঢুল। দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুলমান থাকে না। দিতে গিয়ে প্রেমের মাসুল মান কুলমান থাকে না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না। সখী তোরা প্রেম করিও না। বুঝলে রুমা, এই গানটা মানে গানের এই অংশটা মনে হয়, বললাম না একটা টেক্সট বুক না, এইটুকু অংশ একটা জীবন বেদ বলা যায় এই গানের এই স্ট্র্যাঞ্জাটা। পীড়িতি পীড়িতি সবাই বলে, পীড়িতি সামান্য নয়। পীড়িতি পীড়িতি সবাই বলে, পীড়িতি সামান্য নয়। কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা সইতে হয়। সে দুঃখের বোঝা বইতে হয়, বইতেও হয় সইতেও হয়। পীড়িত পীড়িত সবাই বলে, পীড়িতি সামান্য নয়। কলঙ্ক অলঙ্কার করে সে দুঃখের বোঝা বইতে হয়। কাম হইতে হয় প্রেমের উদয়, কাম হইতে হয় প্রেমের উদয়। বহিরঙ্গ থেকে অন্তরঙ্গে এলো। কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। আর একবার যদি অন্তরঙ্গতে তুমি যদি পরমাত্মাকে, তার নাম যাই বলল না কেন, আল্লাহ, যিশু, বুদ্ধ, কৃষ্ণ, শিব, শক্তি, মা, চণ্ডী, দুর্গা, যাই বলো না কেন, একবার যদি তাকে এখানে উপলব্ধি করতে পারো, এই যে রাধা নিজের পতিকে ছেড়ে অভিসারে যায়। রাধা কি আসলে কলঙ্কিনী? রাধা কি আসলে কুলত্যাগী? কিন্তু দেখতে হবে কোন পতির কাছে যায়। সে তো জগৎ পতির কাছে যায়। কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না।
পরশে শুদ্ধ প্রেমের হয় উদয়। প্রেমিকের প্রেম পরশে শুদ্ধ প্রেমের হয় উদয়। প্রেমিক যে জন সেই মহাজন, না থাকে তার লজ্জা ভয়। আজ অব্দি কোনো মহাজনকে তুমি দেখবে না যার প্রেম নেই। যার প্রেম নেই সে মানুষই নয়। আর যে যত বড় মহাজন তার প্রেম তত বিস্তৃত। প্রেম শব্দটা বড় ছোট, কিন্তু এটাকে যাপন করা খুব মুশকিল। জীবন যাপনের মতোই প্রেমের একটা উদযাপন থাকে, একটা যাপনও থাকে, বুঝলে? প্রেমিকের প্রেম পরশে শুদ্ধ প্রেমের হয় উদয়। প্রেমিক যে জন সেই মহাজন, না থাকে তার লজ্জা ভয়। বাউল আব্দুল করিমে কয় অপ্রেমিককে বোঝে না। বাউল আব্দুল করিমে কয় অপ্রেমিকে বোঝে না। পীড়িত ভালা না ভালা না ভালা না রে, পীড়িত ভালা না, পীড়িত ভালা না ভালা না ভালা না রে, পীড়িত ভালা না। পীড়িত করছে যে জন জানে সেজন পীড়িতের কি বেদনা। ও পীড়িত করছে যে জন জানে সেজন পীড়িতের কি বেদনা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না। সুনামগঞ্জের ভাটি অঞ্চলের মানুষ তিনি। এই প্রেমের যে বন্দনা গান তিনি গাইলেন, কোথা থেকে শিখলেন? সেই হাওর তাকে শিখিয়েছে প্রেমের বাণী। যে অঞ্চলে বছরের মধ্যে 7 মাস থাকে নদীর জলে, 3 মাস কালনী নদী, সেই কালনী নদীর তীর তাকে প্রেমের বন্দনা গাইতেও শেখাচ্ছেন। আবার মানুষের দুঃখ দুর্দশার জন্য তিনি তাকে বিদ্রোহী মনকে, তাকে কি বলবো, তাকে বারবার করে তাকে যন্ত্রণা দিচ্ছে যে আমি এমন কিছু লিখি যা আমি প্রেমের বন্দনা বানানোটাই আবার মানুষের পাশেও শোষক শোষিত যন্ত্রণার গানও গাইব। আজকে ওরা গণসঙ্গীত আজটা বাদই রাখলো, থাকুক, কিন্তু আমার মনে হয় যাইবো একদিন পরে তোমার এখানে একটা সময় দেখা যাবে প্রেমের মানব চেতনার গান একবার যাইবো তোমার এখানে। তো এখানে আমরা যখন আজকে প্রেমের বন্দনা গানেই আছি, তা আমরা কি এই পর্বটাকে সেইভাবে গিয়ে থাকবো? ব্যাক টু ব্যাক গানে যেতে, এটাই সেহেতু শেষ পর্ব। আমি একদম কথার মধ্যে বেশি যাব না দেব, তোমাকে আমি বলছি। আব্দুল করিম কিছু বলার নেই, তোমাকে আগেও বলেছি। এই জন্যই বলছি, মানে বলার গান গাই একটা, একদম মানে গানে গানে তাকে উদযাপন করতে মনে হয় উদযাপন তো করছে গানে গানে, এটা যাপন করছে। হ্যাঁ হ্যাঁ, যাপন করছে। তো আমরা শেষ অংশে মানে আমরা শেষ গানই গাই, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে সমস্ত মহাজন, এটা বলছে প্রেমিক সেজন সেই মহাজন, তারা আসলে কিন্তু জীবনকে কোথাও একটা একই প্রিজমের মধ্যে দিয়ে রেখেছে। তাদের মহাজনদের দেখার প্রিজম এক, প্রিজমের রং আলাদা হতে পারে, কিন্তু তার রিফ্র্যাক্টিং ইন্ডেক্স এক, প্রিজমের তো রিফ্র্যাক্টিং ইন্ডেক্স থাকে, তো যেটা দিয়ে আমাদের চোখের পাওয়ার কারেকশন হয়, দূরকে সামনে আনে, সামনেকে দূর। তো তার রং আলাদা হতে পারে, কোনোটার আধ্যাত্মিকতার রং আলাদা হতে পারে, কিন্তু আধ্যাত্মিকতার ধারণটা কি একটাই প্রিজম। তো আমার কোথাও একটা গিয়ে মনে হয়, আচ্ছা আজকে যদি আব্দুল করিম একটা জি দিত, একটা কবিরের একটা একটা কবির কি বলছেন?
ओ इस जगत सराय में मुसाफिर रहना 2 दिन का। तुम झूठा करे गुमान भाई रे धन और যৌবন का। কি অনিত্য, যে বললাম না জীবন আর মৃত্যু হাত ধরাধরি করে চলে। इस जगत सराय में मुसाफिर रहना 2 दिन का। আমি বলি 2 पल का। इस जगत सराय में मुसाफिर रहना 2 दिन का। इस जगत सराय में मुसाफिर रहना 2 दिन का। झूठा करे गुमान भाई रे धन और যৌবন का। तुम झूठा करे गुमान भाई रे धन और যৌবন का। बंध मुट्ठी आयो जगत में সে তুমি ফুটপাতে জন্মাও বা সাততারা নার্সিং হোমে জন্মাও। বন্ধ মুঠি আয়ো জগত মে। আসতে পারবে হাত খুলে? মাতৃগর্ভ থেকে যখন বেরোচ্ছে শিশু পৃথিবীতে আসছে, সে ফুটপাতে ভূমিষ্ঠ হোক বা নদীর ধারে বা সাততারা হোটেলে। বন্ধ মুঠি আয়ো জগত মে খুলে মুঠি जाएगा। তুমি চন্দন কাঠেই যাও আর সোনার ঘাটেই যাও, আসার যাওয়া যাই হোক না কেন। बंध मुट्ठी आयो जगत में खुल मुट्ठी जाएगा। 2 दिन का जिंदगी में 2 दिन का मेला। 2 दिन का जिंदगी में 2 दिन का मेला। কবিরের এই ভাবনা নিয়ে অনুরণন করিম সাহেবের গানে। কবির আর করিম এক হচ্ছে। দেখো কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সনে তোমার পিরিতিয়া। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সনে তোমার পিরিতি। আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে। তোমারে পুষিলাম কত আদরে, সময় না তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তোমার ভাবনা আমি ভাবিনি সেদিন, দিনে দিনে সোনা রঙ্গ হইতেছে মলিন। শেষের সেদিন আগত প্রায়। তফাৎটা আমাদের আশাটা, এসে তো গেছি, যাওয়ার টিকিটটাও না কনফার্ম আছে, বুঝলে, আরএসি নেই,
কিচ্ছু নেই, যাওয়ার টিকিটটা কনফার্ম, সেদিন আমাকে যেতেই হবে। তার যদি বন্ধ হোক, কারফিউ হোক, যাওয়ার ট্রেনে সেদিনই উঠতে হবে। তার কোনো আরএসি নেই, ওয়েটিং লিস্ট নেই, কনফার্ম টিকিট। তোমার ভাবনা আমি ভাবিনি সেদিন, দিনে দিনে সোনা রঙ্গ হইতেছে মলিন। আসা যাওয়া দিবার রাতি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবার রাতি ঘরে বাহিরে। তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে সাধের পিঞ্জিরা হইবে রে খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। কে শোনাবে মধুর বুলি বলো আমার। এই মধুর বুলিটা কি বলো তো রুমা? এই যে কে শোনাবে মধুর বুলি বলো আমারে। এই মধুর বুলি যেমন কৃষ্ণ নাম, যেমন আল্লাহ নাম, এই মধুর বুলি হচ্ছে হৃদস্পন্দন। পাখি যদি উড়েই যায় এই লাভ ডুবো নাই। আব্দুল করিম বলে হে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। কে শোনাবে মধুর বলি বলো আমার, কে শোনাবে মধুর বলি বলো আমার। তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে, তুমি আমার আমি তোমার এই আশা করে। তুমি আমার আমি তোমার এই আশা করে। তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে ও ময়না, তোমারে পুষিলাম কত আদরে ময়না, তোমারে পুষিলাম কত আদরে ময়না, তোমারে পুষিলাম কত আদরে। সাধু 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 সাধু। কিছুই থাকে না, সবই তো অনিত্য। থেকে যায় শুধু আমাদের কর্ম, আমাদের কাজ, তাই না দেব? অরুণদা চলে গেলেন, কিন্তু অরুণদা থেকে গেছেন, আছেন আমাদের মাঝখানে। শিবুদা চলে গেলেন, শিবুদাও রয়ে যাবেন আমাদের মাঝখানে। এর অসংখ্য মহাজনকে আমরা গত কয়েক বছরকে হারিয়েছি। গৌরদা, গুলখ্যাপা, তারপরে তিনকড়িদা, সনাতন দাস বাউল, কালাচাঁদ দরবেশ, তারপরে একের পর এক চলে যাওয়ার মিছিল। বিনোদ খ্যাপা, বিশ্বনাথ কাকা, তিলকদা চলে গেল 2 বছর আগে। আমাদের তিলকদা মানুষটাকে তো অদ্ভুত মানুষ, জানো, তিনি শ্মশানবাসী ছিলেন। শ্মশানবাসী বাংলার একটা সম্প্রদায়। যাই হোক, আমি আসলে খুব
আজ থেকে আমি অনেক বছর, প্রায় 30 বছর ধরে, 30 বছরের বেশি সময় ধরে এই মেলায়, ময়দানে, আখড়ায়, শ্মশানে, মাজারে ঘুরছি। বহু মানুষকে দেখেছি জানো তো, তারা একটা জীবন শুধুমাত্র একটা আলোর জন্য ঠিক। জীবন কাটিয়ে দিয়েছে। আলোকে, যেটাকে নূর বলা, দ্য ম্যাজিক লাইট, দ্য ডিভাইন লাইট। এবারে তোমার প্রথম দিকে একটা প্রশ্ন ছিল, একদম আমি তোমাকে এটাই বলতে যাচ্ছি। তোমার প্রচার দরকার নাকি চর্চা দরকার? ওটার উত্তরটা মনে হয় এখানে। একদম একদম। আলোটা কেউ গান গেয়ে পায়, আলোটা কেউ শ্মশানে তার চিতাকাঠ স্পর্শ করে পায়, আলোটা কেউ কিছু না করে, কিছু না হওয়ার সাধনায় অনেকে আলো পায়। হ্যাঁ, আলো আসলে এনলাইটমেন্ট, এবং এনলাইটমেন্ট সবার আছে। এনলাইটমেন্ট সবার মতন করে আলো আছে। এবং ওই যেটা বলি, আলোও আছে, কালোও আছে, কিন্তু কালো আর আলোর যুদ্ধে সবসময় আলো জিতে যায় বলেই সোলার সিস্টেমের একটা নিজস্ব ইকুইলিব্রিয়ামে ঘোরে এবং জীবন এত সুন্দর। দেব, বলো। আমার তোমার কাছে একটি গানের অনুরোধ আছে। বলো। কুঞ্জ সাজাগো তুমি যদি একটু আমাকে শোনাও, আমাদের শোনাও। অত্যন্ত প্রিয় কুঞ্জ সাজাও গো গানটা, যেটা তো কুঞ্জা ভিশালের গান। এই গানটা গাইতে গেলে বা শুনতে গেলে, এটা তোমাদের তারার জন্যই বলা, কারণ তারা বিগত বেশ কয়েক বছর, দীর্ঘদিন ধরে একটা সঙ্গীতের প্রতি, ভালো গান বাজানোর প্রতি একটা দায়বদ্ধতা পালন করে চলেছে, সেটা আমি দেখেছি। আগেও আমরা তারাতে প্রতিনিয়ত অনুষ্ঠান করেছি, লাইভগুলো করতাম। এবং তুমি জানো যে অরুণদা চলে যাওয়ার পর যেই ভিডিওটা সবচেয়ে ভাইরাল হলো, অরুণদার আমার গাওয়া, এবং সেটাও তারারই একটা ক্লিপিং, যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো। তো তারার কিছু নিজস্ব দর্শক আছে, নিজস্ব খুব ডেডিকেটেড, তারা খুব তারাকে মানে। এটা, এই গানটাকে আমরা যেভাবে পাই, তুমি বলছিলে না বাণিজ্যায়ন, এই গানটা একটা বাণিজ্যায়ন হয়েছে। গানটা কীর্তনেরা গাইতে করেছে, গানটা ব্যান্ডের রয়েছে, খুব ভালো, তারা গান জানে, কিন্তু গানটার অরিজিনটা বুঝতে হবে, কুঞ্জা ভিশালের গান কিভাবে গাওয়া উচিত। আচ্ছা, তার আগে তোমাকে বলি, শাহ করেন গুরু মানতেন হচ্ছে রাধারাম দত্ত বড় কাছ থেকে। একদম। এবারে দেখো, আমি এগুলো তো অতি বড় রহস্যময় জীবন, কখন কি আসে, এই যে আমাদের বলি 84 লক্ষ জন্মের পর একটা জন্ম, মানব জন্ম, কার কখন জন্ম হয়, জন্মান্তর হয়, খোলস বদলায়, আমরা তো জানি না। তো আমার খুব মনে হয় এটা ব্যক্তিগত ভাবনা, 1915 সালে রাধারাম দত্ত কলকাতায় চলে গেলেন। 1916 সালে কিন্তু শান্ত করিমের জন্ম। একদমই। ঠিক তার 1 বছর আগে ওনার দেহান্ত হয়েছে। আচ্ছা, চলে গেলেন। আমি ওরা গান শোনাই, এই গান দ্বারা অনুপ্রাণিত হয়ে এই গানকে তৈরি, বাকিটা সাধুরা যেভাবে বুঝে নেবেন। চল দেখ, এটা দেখ। এটি রাধারমণ দত্ত পুরকায়দের গান। কেন গাইছি? তোমরা কুঞ্জ সাজাও গিয়া, আসবে শ্যাম কালিয়া, এগো কুঞ্জ সাজাও গিয়া, আসবে শ্যাম কালিয়া, এগো কেনে গোরাই কাঁদিতেছ, কেনে গোরাই কাঁদিতেছ, পাগলিনী হইয়া কুঞ্জ সাজাও গিয়া, এগো আসবে শ্যাম কালিয়া, কুঞ্জ সাজাও গিয়া, এগো আসবে শ্যাম কালিয়া, কুঞ্জ সাজাও গিয়া। রঞ্জন, জাতি জ্যোতি কুল মালতী, আনে গোতুলিয়া, আনো গোতুলিয়া, এগো জাতি জ্যোতি ফুল মালতী,
আনো গো তুলিয়া, আনো গো তুলিয়া, এগো মন সাজে সাজাও কুঞ্জ, এগো মন সাজে সাজাও কুঞ্জ, সব সখী মিলিয়া কুঞ্জ সাজাও গিয়া, এগো আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া, এগো কেনে গোরাই কাঁদিতেছ পাগলিনী হইয়া কুঞ্জ সাজাও গিয়া, আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া। এই গানের আধারে, এই গানের কাঠামোতে তৈরি হচ্ছে, দেখো এই একই চলন, একই ধরন, একই কথার বিন্যাস। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মাঝখানে 50-60টা বছর চলে গেছে, উনি দেহান্তরিত হয়েছেন, আমাদের রাধারমণ দত্ত পুরকায়স্থ। শাহ আব্দুল করিমের কলম থেকে বলো, ভাবনা থেকে বলো, কোথাও তুমি আমাদের রাধারমণের অনুরণন পাচ্ছ না? কুঞ্জ সাজাও গিয়া কুঞ্জ সাজাও গো, কুঞ্জ সাজাও গিয়া আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মন চাহে প্রাণ চায়, মন চাহে প্রাণ চায়, দিলে যায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। রাধারমণ তাকে লিখে নিলেন এই গানটা সময়ের দাবিতে। সে বড় সুখের সময়, এ বড় সুখের সময়। বসন্তে সুখও আছে, অন্তঃসলীলা দুঃখও আছে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে। যে কোনো সুখের অন্তঃসলীলা কিন্তু দুঃখেও আছে, আবার দুঃখের অন্তঃসলীলা সুখ, ইন্টারমেঙ্গল। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্তে যৌবন বসন্তে মন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ সে আসিতেও পারে। শুরুতে বলেছিলাম না যে লালন যদি ফিলোসফিক্যাল হন করিম সাহেব, তবে ফিলোসফিক্যাল হয়েও সোশ্যালিস্ট। আতর গোলাপ চুয়া চন্দন আনো যতন করে। আতর আর গোলাপ ইসলামী অনুষঙ্গ, চুয়া চন্দন বৈষ্ণব অনুষঙ্গ। কে মেলালেন? শাহ আব্দুল করিম না, তিনি মেলালেন। যে আল্লাহকে আর যিশুকে কৃষ্ণকে এক জায়গায় অবস্থান করে তিনি মেলান। এখানে তো আমরা তো বহিরং, মিলেই আছে, মিলেই আছে। আতর গোলাপ চুয়া চন্দন আনো যতন করে। আতর গোলাপ চুয়া চন্দন আনো যতন করে। সাজাও গো ফুলের বিছানা। রাধা বলছেন সখীদের,
যে ফুলের বিছানা সাজাও আমার প্রাণপতির জন্য, সে ফুলের বিছানায় কে অধিষ্ঠান করবেন? যিনি এখানে থেকেও বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী আছেন, তিনি জগৎপতি। কিন্তু জগৎপতি কি ফুলের বিছানায় শোয়ে? তার জন্য তো ফুলের বিছানা বড় ছোট, আবার তার জন্য একটা অনুও যথেষ্ট। যদি ভক্তি থাকে তাহলে তাকে কোথায় রাখতে হবে, ধারণ করতে হবে? সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। পবিত্র অন্তর শব্দটা মাথায় রাখবেন। পবিত্র সহজ শব্দ নয়, কিন্তু একদম ষড়রূপ মুক্ত, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সব মুক্ত হৃদয়, পবিত্র। দ্য নূর, দ্য হেভেনলি এক্সিস্টেন্স, দ্য ম্যাজিক লাইট। সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। নয়ন যদি ভুলে সইগ মন ভুলে না তারে। নয়ন যদি ভুলে সইগ মন ভুলে না তারে। নয়ন হচ্ছে আমাদের বহিরঙ্গের দেখার জিনিস, আর মন তারও তো একটা নয়ন আছে, অন্তর্নয়ন। সে কিন্তু সারা পৃথিবীকে দেখতে পায়, সারা সংসার সেই স্পেকট্রামে ধরা পড়ে। নয়ন যদি ভুলে সইগ মন ভুলে না তারে। প্রেমের আগুন হইয়া দ্বিগুণ, প্রেমের আগুন হইয়া দ্বিগুণ দিনে দিনে বাড়ে। প্রেমের আগুন হইয়া দ্বিগুণ দিনে দিনে বাড়ে, মানে আমার তো প্রেম ছিলই, তার সঙ্গে কৃষ্ণেরও কি আমার প্রতি প্রেম নেই? সে তো আছেই। এই যে আমাদের ভক্ত আর ভগবান, মানে ভক্ত আছে বলে ভগবান আছে। ভক্তের ভগবান আবার মাথায় রেখো, ভগবান না থাকলে যেমন ভক্তের অবস্থান নেই, তেমনি ভক্ত না থাকলেও ভগবানের ওই শূন্য অবস্থান নাই। মাথায় রেখো, ভক্তের মাঝেই তো তিনি বিরাজ করেন, থাকতেই হবে। তাহলে কি হলো? দুজনের যুগ্ম উপস্থিতি। একদম একদম। প্রেমের আগুন হইয়া দ্বিগুণ দিনে দিনে বাড়ে। ও সে প্রেমের আগুন হইয়া দ্বিগুণ দিনে দিনে বাড়ে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আমার প্রাণনাথ আসিতে পারে। অনন্য আজ পঞ্চরথী আমাদের অনুষ্ঠানে, বুঝলে? বিকাশ দা হারমোনিয়ামে, টেইনার ব্যাঞ্জোতে বুদ্ধ, বাঁশিতে রঞ্জন, পারকাশনে সঞ্জয়, আর ঢোলে সত্যি নামের সার্থক হৃদয় সৌমন। আর পঞ্চরথীকে যে চালনা করছেন তিনি আমাদের আজকের আসরের রুমা। আসিবে আসিবে বলে ভরসায় অন্তরে, আসিবে আসিবে বলে ভরসায় অন্তরে। করিব কয় পাহিলে তো
করিম কয়ে পাহিলে তো আর ছাড়িব না তারে, করিম কয়ে পাহিলে তো আর ছাড়িব না তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না বসে আসিতেও পারে। মন চাহে প্রাণ মন চাহে প্রাণ চায়, দিলে চায় যারে, দিলে চায় যারে।